হ্যালো গাইস, আজকে দেখাবো আপনাদের আমরা সুন্দরবন থেকে কিভাবে গোল্ড ফল সংগ্রহ করেছি। আমরা 4 ভাই রিস্ক নিয়ে এই সুন্দরবন থেকে গোল্ড ফলগুলো সংগ্রহ করেছি, আর পুরো ভিডিওটা থাকছে আজকের এই ব্লগে। এই গোল্ড ফলগুলো শুধু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, শুধু দক্ষিণ অঞ্চলের কিছু নোনা অঞ্চলে পাওয়া যায় এবং সুন্দরবনে পাওয়া যায়। তো আমরা 4 ভাই মিলে এই সুন্দরবন থেকে গোল্ড ফলগুলো সংগ্রহ করেছি। আমি এই গোল্ড ফলগুলো আগে কখনো খাইনি, তো আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর আমার লাইফে একটি ভালো অ্যাডভেঞ্চার হলো এই গোল্ড ফল সংগ্রহ করতে গিয়ে। এই গোল্ড গাছের নিচে নাকি বড় বড় সাপ থাকে, সুন্দরবনের বড় বড় সাপ থাকে। তো এই গোল্ড ফলগুলো সংগ্রহ করা অনেক রিস্কজনক, তাই আমাদের এই 3 জনকে গাইড করছেন আমাদের এই বড় সিনিয়র ভাই, কারণ সে আগে ওইটা ট্রাই করেছে এবং সে এখানের স্থানীয়। এই গোল্ড ফল নাকি অনেক সুস্বাদু এবং রসালো হয়ে থাকে, এর জন্য আমরা ট্রাই করতে আসছি এত রিস্ক নিয়ে। প্রথমে এই গোল্ড ফল গোল গাছ থেকে সংগ্রহ করে তারপরে দার সাহায্যে এটি কাটতে হয়। তো কিছুটা এটা তালের শ্বাসের মতো দেখা যায়, তো ভিতরে একটু রসালো এবং সুস্বাদু এই ফলটি। এই গোল গাছের ফল সবসময় হয়ে থাকে না, বছরের একবারে হয়ে থাকে এবং 2-3 মাসে স্থায়ীভাবে এই ফলটি পাওয়া যায়। এই ফলটির পাশে বাইরের অংশটি অনেক শক্ত এবং ভিতরে নরম হয়ে থাকে, তো খেতে মোটামুটি ভালোই লাগে, কিছুটা তালের শ্বাসের মতো। এই গোল গাছে শুধু গোল ফলই খাওয়া হয় না, এর থেকে নারকেল পাতার মতো কিছু পাতা পাওয়া যায়, যেটি দিয়ে মানুষের ঘর ছায়। দক্ষিণ অঞ্চলের মানুষের প্রায় ঘরের কাজে ব্যবহার হয় এই গোল গাছের। আমার লাইফের একটি বেস্ট অ্যাডভেঞ্চার হলো আজকের এই গোল্ড ফল সংগ্রহ করা। তো আমরা 3 ভাই মিলে অনেক এনজয় করেছি, আর আমাদের এই বড় ভাই আমাদের গাইড করেছে, সে পুরো প্রসেসটি আমাদের শিখিয়েছে। তো আপনারাই দেখতে থাকেন কিভাবে গোল্ড ফলটি কাটা হয়। প্রথমে একটি ধারালো দায়ের মাধ্যমে এটি কেটে 2 টুকরো করা হয় এবং ভিতরে একটি শাঁসালো বস্তু থাকে যেটি খাওয়া হয়। এটি খেতে মোটামুটি ভালোই লাগে। এখানে সিনিয়র ভাই ছাড়া আমরা 3 জন এই প্রথমবারের মতো এটি ট্রাই করব। তো আগে আমরা কখনো ট্রাই করিনি এটি, তো এখানে আমার ভাই সে আগে ট্রাই করেছে, তো সে পুরো প্রসেসটি জানে। তো আমরা জানি না, আমাদের লাইফে এটা ফার্স্ট টাইম